তুমি কি কখনো লক্ষ্য করেছো যে যখন তুমি কারোর জন্য সব কিছু করো তখন সে তোমাকে গুরুত্বই দেয় না, কিন্তু যেই তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, যখন তুমি তোমার জীবন নিয়ে এতটাই কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকো এবং তখনই সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে আবার ফিরে পেতে চায় বা তোমার সাথে কথা বলতে চায়। কেন এমনটা হয়? আজ আমি সাইকোলজির এই গোপন আলোকে তোমাদের বলবো যে এটা কেন হয়। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, এগুলোর কিছু কিছু কারণ আছে সাইকোলজি। তো তার মধ্যে প্রথম কারণ যেটা, যে কেন মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য কম দেয়। দেখো, এটা মস্তিষ্কের নিয়ম, এটা সাইকোলজির নিয়ম, যে যখন আমরা কিছু অ্যাভেলেবেল পেয়ে যাই সব সময়, না চাইতেই পাই, হয়তো সেই মানুষটা তোমাকে কল করতে না করতেই তুমি একটা রিংয়েই ফোন উঠিয়ে নিচ্ছ, যখনই সে মেসেজ করছে তখনই তুমি সাথে সাথে তার রিপ্লাই দিচ্ছ। এই যে সহজলভ্য ব্যাপারটা হয়ে যাচ্ছে, এতে কি হয়, আমরা না তাদেরকে বেশি ভ্যালু দিই না। এটা তুমি দেখবে, এটা সাইকোলজির গোপন নিয়ম, যেটা এটা একদম আমাদের মস্তিষ্কই এমনটা হয় যে যখন আমরা যা কিছু পেয়ে যাই সহজে আমরা তার গুরুত্ব দিতে পারি না এবং সেখানে ভ্যালুটা কমে যায়। তাই এই জন্যই আমরা সহজে যে মানুষ পাবো, যে মানুষ আমাদের সম্পর্কের সাথে থাকে, তাদের প্রতি ভ্যালু কিন্তু আমাদের কম হয়, যেটা তোমার ক্ষেত্রে হবে তুমি যদি এমনটা করো। এবার সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যখন তুমি বন্ধু বদলাতে শুরু করো এবং একদিন তুমি হয়তো সিদ্ধান্ত নিলে যে না, আর আমি ওর পিছনে ছুটবো না, ওর অনুমোদনের জন্য অপেক্ষা করব না। তুমি একদিন সিদ্ধান্ত নিলে যে আমি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের শরীর, নিজের কেরিয়ার নিয়ে ভাববো এবং এর ওপরে কাজ করব। বন্ধু, এই জায়গাটা যখন তুমি শুরু করো না, এই জায়গাটা শুরু করা মানে ম্যাজিক্যাল চেঞ্জেস আসে সেই মানুষটার মধ্যে। কিরকম, সেটাকে বলা হয় মিস্ট্রি এফেক্ট। মিস্ট্রি এফেক্ট কেমন? দেখো, একটা কথা মনে রাখবে, তার মনে কখন প্রশ্নটা জাগে জানো? যখন তুমি নিজেকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাও, নিজের কেরিয়ার, নিজের শরীর, নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, তখন সেই মানুষটার মনে একটা প্রশ্ন জাগে যে কি হয়েছে, তার কি হয়েছে, সে কেন আসছে না, সে কেন বারবার আমাকে মেসেজ করছে না, সে কি বদলে গেল, তার জীবনে কি নতুন কেউ আসলো? বন্ধু, মারাত্মক লেভেলে এর এফেক্ট ওই মানুষটার মনে কিন্তু পরে, যা তুমি কল্পনাই করতে পারে না। ও সে ভাবতে শুরু করে যে হয়তো তার জীবনে নতুন কেউ এসছে, হয়তো সে আমাকে আর গুরুত্ব দিচ্ছে না। এবং যখন না পাওয়া জিনিস আমাদের মধ্যে জাগে বন্ধু, তখনই কিন্তু তার প্রতি আমাদের ইন্টারেস্ট, আমাদের যোগাযোগ করার ইচ্ছা অনেক অংশে বেড়ে যায়। এটা সাইকোলজির নিয়ম বন্ধু। একটা কথা মনে রাখবে, তুমি একবার করেই দেখো, দেখবে যে মানুষটাকে তুমি চাইছো, যে মানুষটা তোমার ভ্যালু দিচ্ছে না, সেই মানুষটাই তোমার পিছনে কেমনভাবে ছুটতে থাকে। কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে সেলফ রেসপেক্ট। বন্ধু, একটা কথা মনে রাখবে, তুমি যদি নিজেকে না গুরুত্ব দাও, নিজেকে যদি না ভালোবাসো, এই পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসবে না, এটুকুন গ্যারান্টি। তাই সেলফ রেসপেক্ট, নিজের মূল্য দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে
ভুল করবে না। এরপরে যেটা হচ্ছে, তো একটা ভুল এখানে মানুষ করে কিরকম, তুমি নিজেকে বদলাও, এটা 100% তোমার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট। তুমি নিজেকে বদলাও, কিন্তু বন্ধু অভিনয় করো না। কিছু মানুষ আছে ইচ্ছে করে ইগনোর করে, কিছু মানুষ আছে ইচ্ছে করে তাকে দেখায় যে আমি বিজি। এটা করো না। তুমি সত্যি সত্যিই নিজেকে বদলাও, সত্যি সত্যিই তুমি নিজের কেরিয়ার, নিজের শরীর সব কিছু নিয়ে ডেভেলপ করো। দেখবে সেই মানুষটা তোমার কাছে 100% গুরুত্ব দিতে শুরু করবে এবং তোমার জন্য সে রীতিমতো পাগলের মতো করবে যদি তুমি এমনটা করো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের যে পয়েন্টগুলো বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।